নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পেঁয়াজি, মানে ডিম দিয়ে পেঁয়াজি, যেটা গরম গরম খেতে সন্ধ্যার সময় খুবই ভালো লাগে। আর রমজান মাসে অবশ্যই এটা একবার তৈরি করে দেখে নেবেন। চলুন তাহলে দেখে নিই আমি কোন পদ্ধতিতে এই পেঁয়াজিটা তৈরি করেছি। এটা তৈরি করার জন্য প্রথমে আমি বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর একটা বোলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা লবণ দিয়েছি। দিয়ে একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে লবণের সাথে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর পেঁয়াজের মধ্যে থেকে জল ছাড়তে শুরু করে দেয়। উপর থেকে এবার দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই যে যার ঝাল অনুযায়ী দেবেন। তাতে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি, হলুদের গুঁড়ো সামান্য একটু 1 চামচ দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিয়েছি আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে। তাতে এবার দিয়ে দিলাম 2 চামচ বড় চামচের বেসন আর 1.5 চামচ শুকনো চালের গুঁড়ো। সব কিছুকে দিয়ে খুব ভালো মতো এটা মাখিয়ে নিতে হবে একটু সময় ধরে। কোনো রকম এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন লাগবে না, কেননা পেঁয়াজের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে তাতেই ব্যাটারটা মাখানো হয়ে যাবে। এখানে 2টো সিদ্ধ ডিম নিয়েছি। সিদ্ধ ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়ানোর পর 4টে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে 2 টুকরো করেও নিতে পারেন। এবার ব্যাটারের মধ্যে আরও একটু সরষের তেল যোগ করেছি। তারপর ভালো করে আরও একবার মিশিয়ে নেব। পেঁয়াজি আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, অবশ্যই একবার এরকম পদ্ধতিতে তৈরি করবেন। এটা খেতে খুবই ভালো লাগে আর বড় থেকে ছোট সবারই খুব প্রিয় হবে। এবার হাতের চাটুর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। সাদা তেলের পরিবর্তে ঘিও মাখিয়ে নিতে পারেন। তারপর ব্যাটারটা দিয়ে মাঝ বরাবর ডিমের অংশটা দিয়ে দিয়েছি। ভালো করে এবার আমি কোটিং করে নিয়েছি। একে একে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে এটাকে সিল করে দিতে হবে, যাতে কোনো দিকে ডিমটা বেরিয়ে যেতে না পারে। একে একে সবগুলো তৈরি করা হয়ে গেছে, বাকিগুলো তৈরি করে নেব। এবার আমি কড়াইতে বসিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন একটু হাই হিটে রেখে গরম করে নেব। আর আমি তেলের পরিমাণটা বেশি রেখেছি, একটু ডুবো তেলে ভাজছি। আপনারা তেলের পরিমাণটা কম তেলেও ভাজতে পারেন। তেলটা যখন গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে ভালো করে একে একে দিয়ে মিনিট 5 সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। যদি হাই হিটে রেখে এই পেঁয়াজিগুলো ভাজি তাহলে উপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা পুরো কাঁচা থাকবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজিগুলো গোল্ডেন ব্রাউন করতে সময় লেগেছে আমার 4 থেকে 5 মিনিট। দেখুন পেঁয়াজিগুলোর মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার একে একে আমি পেঁয়াজিগুলোকে তুলে নেব। এটা গরম গরম চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। একে একে আমি সবগুলো তুলে নিলাম। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমি একটা পেঁয়াজিগুলোকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে কোটিংটা। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।